আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই টিউটোরিয়ালটি দেখবেন এবং সেই টিউটোরিয়ালটির মাধ্যমে অর্থাৎ আজকের টিউটোরিয়ালের মাধ্যমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 47তম পর্বে আমি পদার্পণ করতে যাচ্ছি। আশা করি আপনারা বিগত যে টিউটোরিয়াল গুলো আছে সেই টিউটোরিয়াল গুলো দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই দিতে পারেন, যাতে করে আমি আরো ইমপ্রুভ করতে পারি। আর যদি কারো কাছে আমি যেই পদ্ধতিগুলো দেখাবো তার পদ্ধতির চাইতে আরো কিছু ভালো আপডেট কিছু থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে শেয়ার করবেন, যাতে করে আমি শিখতে চাই এবং শেখাতে চাই, এভাবেই এগিয়ে যেতে চাই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাথে থাকুন, গাজী ট্রেনিং হোমের সাথে থাকুন। তাহলে চলুন আজকের মতো আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর জন্য আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি স্লাইড খুলে নেব। ইটস ওকে, একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি এবং আমরা এই পর্যন্ত রিভিউ পর্যন্ত আলোচনা করেছি। যারা টিউটোরিয়াল গুলো দেখেননি তারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্লে লিস্টে যাবেন এবং সেখান থেকে দেখে নেবেন। ওকে, আমরা চলে যাচ্ছি ভিউতে। ভিউ থেকে আজকে আমি দেখাবো আপনাদেরকে ভিউ, অর্থাৎ আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেটাকে দেখতে কেমন লাগে। প্রথমত আমরা প্রথম নতুন একটি আমরা যে স্লাইড ওপেন করেছি, অর্থাৎ নতুন একটি প্রেজেন্টেশন ওপেন করেছি, সেক্ষেত্রে এটা ভিউজ হচ্ছে নরমাল এবং আমরা ইচ্ছে করলে বিভিন্ন ভাবে এটাকে দেখতে পারি। তো আজকে এই প্রেজেন্টেশন ভিউজ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি আরো একটু ইমপ্রুভ করতে চাচ্ছি এবং সেই ইমপ্রুভমেন্ট এর সাথে আপনারা আমার সাথে থাকুন। প্রথমে চলে যাচ্ছি নরমালে। এই যে আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে নরমাল। ইচ্ছে করলে আমরা আরো কয়েকটা ভিউজে দেখতে পারি। আজকে দেখা নিয়ে শেষ করব আউটলাইন ভিউ, অর্থাৎ এটার একটি আলাদা করে একটা আউটলাইন থাকবে। আমরা যে নরমাল পার্টটি দেখেছিলাম, নরমাল পার্টের মধ্যে দেখেছিলাম যে আমাদের স্লাইড গুলো নাম্বার ভিত্তিতে 1 2 3 করে ছোট ছোট করে দেখাচ্ছিল এবং আউটলাইন ভিউতে একটু এটা এখান থেকে আগের মাপের চাইতে একটু ছোট মাপ নিয়ে এটা হবে। তারপর হচ্ছে স্লাইড শর্টার। এখন স্লাইড শর্টার ভিউ। স্লাইড শর্টার হচ্ছে আমরা যদি অনেকগুলো স্লাইড থাকে সেক্ষেত্রে স্লাইড শর্টার আমরা ইউজ করতে পারি। এখানে নরমাল ভিউতে আছে এবং এখান থেকে আমরা এই যে এখানেও নরমাল ভিউজ আছে, ইচ্ছে করলে আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারি। এখানে নরমাল ভিউজ আছে, এটা স্লাইড শর্টার। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্লাইড শর্টার। তারপরে হচ্ছে আমাদের রিডিং ভিউ। এই যে এখানে আমি নোট পেজেস দেখতে পারি, অর্থাৎ এখানে একটি লেখা থাকবে কিংবা একটি ছবি থাকবে, এই সম্পর্কে আমরা একটি ধারণা দেব, অর্থাৎ ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখবো। আমরা এটা এক লাইনেও লিখতে পারি। তারপর হচ্ছে রিডিং ভিউ। রিডিং ভিউতে আমাদের এই যে স্লাইডের যে আছে এটিকে পড়ার জন্য, ঠিকভাবে দেখার জন্য আমরা আগে রিডিং ভিউ সেট করে নিব। তো আমি আবারও চলে যাচ্ছি পাওয়ার পয়েন্ট 2019, এটা ওপেন হচ্ছে। তারপরে আমি চলে যাচ্ছি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে, যেখান থেকে ভিউজ বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের রিডিং ভিউ, এটা দেখেছি। এটা এ পর্যন্তই আমাদের আসলে আজকের বিষয়টি ছিল এবং এই বিষয়গুলো এখানে যেগুলো একটি বড় প্রসেসে আছে, একটা গ্রুপে আছে, এখানে আমরা নিচের দিকে একেবারে এই অংশে দেখতে পাচ্ছি। এখানে এই যে নরমাল ভিউ, তারপর হচ্ছে এখানে এটা একটা ভিউ, এই ভিউটা হচ্ছে স্লাইড শর্টার ভিউ, আর হচ্ছে রিডিং ভিউ। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা আছে স্লাইড শো। স্লাইড শো এর সাথে এই যে আমাদের 3টি অপশন আছে। তো এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়। আশা করি আপনাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে। সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আমি আজকের ক্লাসটি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।